যদি এই ভাষায় কথা বলতো, শওকত কেন, বাংলার কোনো মানুষ যদি ফুরফুরার পীর সাহেবদের এই ভাষায় কথা বলতো, জ্যান্ত কবর দিত, জ্যান্ত কবর দিত, আমরা দিতাম না। আব্বাস সিদ্দিকী গিয়ে শওকত যে ভাষায় কথা বলেছে, যে ভাষায় কথা বলেছে, মায়ের যদি দুধ খেয়ে থাকে এখানে আয়, তোর বাপ যদি জন্ম দিয়ে থাকে এখানে আয়, কথা বলেন না, যে ভাষায় কথা বলেছে শওকত। আমি মুফতি নেই, ফতোয়া দিতে পারবো না। তো এই কাদা ছুড়াছুড়ি গুলো ঠিক হচ্ছে না। এবার তোয়া সিদ্দিকী দাঁত ভাঙা জবাব দিলেন শওকত মোল্লাকে। কারণ হিসাবে আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকীকে বাজে ভাষায় কথা বলা এবং তাদেরকে অপমান করার জন্য শওকত মোল্লাকে জিন্দা পুঁতে ফেলার হুমকি। তো আজকে আমরা এই ভিডিওতে সবকিছুই দেখবো, তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। এই কাদা ছুড়াছুড়ি ঠিক হচ্ছে না, এইটা আমি বলতে পারি। আব্বাস সিদ্দিকী গিয়ে শওকত যে ভাষায় কথা বলেছে, যে ভাষায় কথা বলেছে, মায়ের যদি দুধ খেয়ে থাকে এখানে আয়, তোর বাপ যদি জন্ম দিয়ে থাকে এখানে আয়, কথা বলেন না, যে ভাষায় কথা বলেছে শওকত, শওকত যে কথা বলেছে। কিন্তু এখানে আমরা বুবা হয়ে বসে আছি, কারণ আব্বাস ঢিল ছুঁড়েছে, এ পাটকেল মারছে। আব্বাসও বলেছে তো জাহান্নামের কুকুর, এটুকু কেন বললো? এটা মানে ইট মারলে পাটকেল খেতে হবে। শওকত যদি ওই আব্বাস ছাড়া ফুরফুরা কোনো পীর সাহেবের ছেলেদের এই ভাষায় কথা বলতো, শওকত যদি এই ভাষায় কথা বলতো, শওকত কেন, বাংলার কোনো মানুষ যদি ফুরফুরার পীর সাহেবদের এই ভাষায় কথা বলতো, জ্যান্ত কবর দিত।